চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ঠান্ডা তো পড়েই গেছে ভালো মতো করে, আর হচ্ছে সকালবেলা উঠতে আর ইচ্ছা করে না, জলে হাত দেওয়া সকালবেলা উঠে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানিয়া ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন সবাই যাবো ব্রেকফাস্ট করতে। ভাই তো খেয়ে বেরিয়ে গেছে, আমাদের একটু লেট আছে বেরোনো, ওই জন্য আমরা মার সঙ্গে বসবো খেতে। বাবাকেও দিয়ে দিয়েছি আজকে খেতে, শুধু আমরা তিনজনই বাকি আছি। এখন আমরা খেতে বসবো, যে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে রান্নাঘরে কোটাকাটি সবই আজকে সব কমপ্লিট হয়ে গেছে। আমি তাড়াতাড়ি কাজ করছি, কারণ বেলা হয়ে গেলে ওনার চান করতে ইচ্ছা করে না। তো মানে যত তাড়াতাড়ি পারবো এদিকে কাজ সেরে তাহলে চান করতে যেতে পারবো। তা চলো ব্যাক ক্যামেরা তোমার দেখা দেখি রান্নাঘরে কী অবস্থা, এখন কী কী চলছে। চলো, তা চলো চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আজকে হবে আলু ফুলকপির তরকারি। আর শীত পড়ে গেছে, ফুলকপি আর বাঁধাকপি ছাড়া তো কিছুই এখন সবজিতে পাওয়া মুশকিল। তো হবে আলু ফুলকপির তরকারি। তো এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো দিয়েছি, দেখতে পারো। এখানে ফুলকপি রেখে দিয়েছি সিদ্ধ করে। আর হবে হচ্ছে উচ্ছে ভাজা। মা বলছে আজকে আর সিদ্ধ খেতে ভালো লাগছে না, তো উচ্ছে ভাজা করব, কিন্তু উচ্ছের মধ্যে থেকে বিচিগুলো সব ফেলে দিয়েছি। আর চলো, এখানে আজকে হবে ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। আর এখানে বসে গেছে ভাত। তো চলো, এই আপাতত চলছে। তো চলো, এই চলছে। আর এখানে হচ্ছে আদা পেস্ট করা ছিল না, সেটা করলাম। তো চলো, এই হচ্ছে চলছে। আর আজকে ব্রেকফাস্টে কী আছে চলো ফটাফট তোমাদের দেখিয়ে দিই। আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এই দেখো আলুর দম, আর সাথে হচ্ছে রুটি। আজকে আর তরকারি করিনি, কারণ কালকে আলুর দম থেকে অনেকটা আলুর দম বেঁচেছিল, তো সেটা দিয়ে আজকে চালিয়ে দেবো। মাকে বললাম আর তরকারি করো না, এটা দিয়ে চালিয়ে, তাহলে এটা শেষ হয়ে যাবে, নাহলে পড়ে থাকে নষ্ট হয়ে যাবে। তার থেকে এটা দিয়ে চালিয়ে দিই। তো ওই কারণে আর সকালে তরকারি কিচ্ছু করিনি। তো চলো এখন ব্রেকফাস্টটা ফটাফট বেড়ে নিই, আগে খেয়ে নেবো, তারপরে বাদবাকি কাজ করব। ওদিকে কাজ করতে করতে আবার হচ্ছে ডাক পড়েছে ঝুমির। তো ভাই বেরোবে, তো ভাই যে জামাটা পরেছে বেরোবে, সেই জামাটা হচ্ছে আয়রন করা নেই। ভাই বলে একটু আয়রন করে দিয়ে যাবি। তো ওই কারণে ঝুমিও চলে এসছে এদিকে আয়রন করতে, আর ওদিকে বাদবাকি কাজগুলো আমি সারছি। তো চলো, তোমরা তো সবাই জানো যে কাঁচা কেচে রেখে দিই, যে যখন বেরোবে তখন তারটা আয়রন করে দিই। তো ওই কারণে ঝুমিও চলে এসছে ভাইটা এখন আয়রন করতে। তো চলো, তো ঝুমি এখানে আয়রন করতে থাকুক, আর বাদবাকি ওইদিকের কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গুছাতে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ এখানে কতগুলো জামা কাপড় সব এতদিন ধরে জামা কাপড় সব কাচা হচ্ছে, আরও কিছু রয়েছে। তা সেই জামা কাপড়গুলো আজকে আবার সেই ভেজানো হয়েছে, আর কিছু গরম জামা কাপড়ও আছে, সেইগুলো একটুখানি হচ্ছে পরিষ্কার করব। তা আজকে এই জামা কাপড়গুলো মোটামুটি যতটা পারবো ইচ্ছা আছে আলমারিটা আজকে কালকে পুরোটা গোছানো হয়নি, কালকে কিছুটা গোছানো হয়েছে। আজকে এইগুলোকে সব ভাঁজ করে সব চলে যাবে আলমারিতে, একেবারে পুরো পরিষ্কার করে ফেলবো। তা এইদিকে আগে চটপট করে এদিকে বিছনাটা চলো চট করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এদিকে একটুখানি চান টান করে ফ্রেশ হয়ে ফাঁকা সময় এই আলমারিটা গুছাতে বসবো। এদিকে বিছনা পরিষ্কার করে নিলাম, আর এদিকে জামা কাপড়গুলো এখন উঠালাম না, জামা কাপড়ের জায়গায় থাক। তা ফ্রেশ হয়ে আগে পুজোটা সেরে নিয়ে যাওয়ার আগে ভাবছি কিছুটা অন্তত গুছিয়ে যাবো, আর বাড়িতে এসে বাদবাকিটা করে নেবো। ইচ্ছা আছে, এখনও টার্গেট আলমারিটাকে আজকে ফুলফিল করা। তা চলো চট করে এদিকে
বাসন আছে, বাসনগুলো মাজবো। এইখানে এই যে বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। আজকে পুজোর জামাকাপড়, কিছু জামাকাপড় কেচে নিলাম। আর এইদিকে পুজোর বাসন আমি এখন মাজিনি, পুজোর বাসনটা চট করে মাজবো। আর ওদিকে তানি চলে গেছে রান্নাঘরে। ও আজকে বললো আমি আজকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি, কারণ পুরোটাই আমার হয়ে গেছিলো আর একটাই ছিল রান্না। তার জন্য বললো এই কটা বাসন আর গ্যাস ট্যাসগুলো আমি পুছে নিচ্ছি, আর তুই এদিকটা করে ফেল। তাই ওই জন্য আমি এখন পুজোর বাসনগুলো নিয়ে নেবো, পুজোর বাসনগুলো চটপট করে মেজে নেবো। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর দমও এখানে হয়ে গেছে রান্না, আর বাদ বাকি সব খাবার দাবার নিয়ে চলে যাওয়া হয়েছে টেবিলে। কারণ এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যখন রান্নাঘরে আসলাম, মা তখন চা হচ্ছিলো, তখন খাবার দাবার যা যা হয়েছে সব নিয়ে একেবারে নিয়ে চলে গেছি টেবিলে। আর আলুর দমটা এখন নেবো না, আগে চাটা খাই, তারপরে আলুর দমটা নিয়ে গিয়ে তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে দেবো। এই কড়াই, গ্যাস মাজবো। আর এইদিকে মাজার মধ্যে আজকে আর কিচ্ছু নেই, চার কাপ আর কড়াই, কারণ চার আগেই সব বাসন মেজে গেছিলাম। আর রান্নার মধ্যে বাকি ছিল শুধু আলুর দমটা। তা চলো, এদিকে ফাইনালি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে গ্যাস ট্যাস পুছে কমপ্লিট, এদিকে জল টল ভরে দিয়েছি, এদিকে সব কিছু এখানে দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো সব কমপ্লিট এখানে রান্নাঘর, এখানে তো গোছানো পুরো রেডি হয়ে গেল। তা এইদিকে বাসন যা ছিল বাসনগুলো সব মাজা কমপ্লিট। আর এইদিকে তো যে বাসনগুলো ছিল তোমাদের দেখালাম, সেই বাসনগুলো পুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এখানে স্ট্যান্ডে। তা চলো, এদিকে মোটামুটি তো আমার কাজ শেষ, এখন সোজা যাব ফ্রেশ হতে। তা আমি এখন ফ্রেশ হব না, তানি গেছে, তানি ফ্রেশ হয়ে আসবে, তারপরে আমি ফ্রেশ হতে যাব। তা চলো ততক্ষণে হাতের কাজগুলো একটু সেরে নিই, তাহলে বাইরে বেরোনোর আগে অন্তত কাজগুলো ঠিক মতো হয়ে যাবে সেটা। তা প্রতিদিনই আমরা যাওয়ার সময়, কাজে বেরোনোর সময় কাজগুলোকে ঠিকমতো করে গুছিয়ে টুচিয়ে সেগুলোকে হিসাব টিসাব যেগুলো করা থাকে সেগুলোকে একেবারে রেডি ফেডি করে একেবারে নিয়ে বেরোই। তা আজকেও প্রতিদিনের মতো আজকেও কাজগুলো করে নেব। তানি আজকে সময় পাইনি, তানি আমি দুজনের মধ্যে যে কোনো একজন আজকে বসে যাই, কিন্তু দুজনই আজকে সময় পাইনি। তা আমি এখন বসবো, তানি যতক্ষণ না ফ্রেশ হয়ে আসে ততক্ষণ আমি ততক্ষণে হাতের যেগুলো কাজ, আমাদের যে কাজগুলো সেই কাজগুলো চটপট করে দেখে নেব। আর আর হিসাব যদি থাকে সেই হিসাবগুলোকে একেবারে করে নেব। এই যে এখানে সব গুছানো, মেজে টেজে সব পোছা রেডি, এখানে সব মেজে পোছা রেডি। আর এদিকে তো তোমাদের দেখিয়েছি আজকে এই যে আমরা সবজি স্ট্যান্ডে সবজি রাখি, সেখানে ওপরে যেটা তাকটা আমাদের ফাঁকা থাকে, কারণ আমরা সবজিগুলো কি করি, সব বাজার থেকে যেগুলো আসে সেগুলোকে আগে ফ্রেশ করে জল দিয়ে পরিষ্কার করে ফ্রিজে ওঠাই। ওই যে করোনার থেকে যে মানে অভ্যেসটা হয়ে গেছে, সেই অভ্যেসটা এখনও আছে, জানি না কতদূর থাকবে। মোটামুটি সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে উঠাই। তা এইখানে কি করব, এই স্ট্যান্ডটা ফাঁকা দেখছি, তখন মাথায় আসলো কী করবো, তানি বললো তাহলে এক কাজ করে এখানে ওষুধগুলো গুছিয়ে রাখি। তা ওই জন্য দেখো দেখতেই পাচ্ছ এখানে সব ওষুধগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রয়েছে, এই স্ট্যান্ডে পেঁয়াজ রাখা, আর এই স্ট্যান্ডে সব আলুগুলো। তাই এইদিকে তো সব গুছানো কমপ্লিট। আর এইদিকে আমাদের টেবিলেও সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর টেবিল একেবারে গুছিয়ে পুজো টুচি সব একদম রেডি করা হয়ে গেছে। এখন বসে একটুখানি কাজগুলো সেরে নেবো, আর বেশি কথা বলবো না, নালে তানি বেরিয়ে যাবে, আমি তাহলে কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবো না। তো চলো চট করে কাজগুলো সেরে নিই।